রাত্রি প্রায় 10:30 বাজে। আজ 221 দিন হয়ে গেল, আজও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 26টা শ্রমিক কাজ হারা বেকার। দুর্গাপুরের সাধারণ মানুষদের ধন্যবাদ জানাই, যেইভাবে আপনারা আমাকে ফোনে, মেসেঞ্জারে, সাক্ষাতে এসে আমার মনোবলটা বাড়িয়েছেন, আমাদের লড়াইয়ের মনোবলটা বাড়িয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। দুর্গাপুরের মানুষদের আমরা আজকে আহ্বান করছি যে বয়কট বিড়লা সিমেন্ট। যে অত্যাচার বিড়লা সিমেন্ট শ্রমিকদের উপর করছে, দুর্গাপুরের প্রতিটি সাধারণ মানুষকে বলছি, যারা আমাদের সমর্থন করেন, আমাদের ভালোবাসেন, আমাদের লড়াই আমাদের সাথ দিয়েছেন, যে বিড়লা সিমেন্টের কাছ থেকে সিমেন্ট কিনবেন না। যতদিন না এই 26টা শ্রমিক তাদের ন্যায্য অধিকার সমেত কাজ ফেরত পাচ্ছে, যতদিন না কারখানার অন্দরে কাজের পরিবেশ ফিরে আসছে, যতদিন না কারখানার অন্দরে শ্রমিকরা বেতন চুক্তি সহ, ডাস্ট অ্যালাউন্স সহ সমস্ত দাবি দেওয়া আদায় হচ্ছে, শ্রমিকরা নিজেদের দাবি পাচ্ছেন, অধিকার পাচ্ছেন, ততদিন বিড়লা সিমেন্টের কোনো সিমেন্ট আপনারা কিনবেন না। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। একই সঙ্গে বলি, দুর্গাপুর শহরে এখন অদ্ভুত খেলা চলছে। যারা তৃণমূলের পায়ে রিবকের জুতোওয়ালা, গলায় মোটা মোটা সোনার চেনওয়ালা নেতাদের দেখে ঘৃণাতে 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমরাও বিজেপিকে ভোট দিয়েছিলাম, আমরা বিজেপির ভোটটা করেছিলাম, তারা এখন অদ্ভুত এক সন্ধিকোণে দাঁড়িয়েছে। লক্ষণ ঘোড়ই পশ্চিমের বিধায়ক, যিনি দুর্গাপুর পশ্চিমের যিনি বিধায়ক, তৃণমূলকে হারিয়ে যাকে আমরা জিতিয়ে নিয়ে এসেছিলাম, তিনি তৃণমূলের একটা অংশের থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত, তাদের থেকেও বেশি স্বজন পোষণ করেছেন। দুর্গাপুরের মানুষদের বলি যে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছি এবার। আর হয়তো 2 মাস পরে ভোট, খুব সম্ভবত এপ্রিলের 26 তারিখে আমাদের দুর্গাপুরে ভোট হবে, 26 বা 29 এপ্রিল ভোট হবে। এই লক্ষণ ঘোড়াই ভোটে দাঁড়াবে। এই তৃণমূলের শ্রমিক নেতারা, এলাকার ছোট ছোট নেতারা, যারা বিনা কিছু রোজগার করে স্করপিও, থার গাড়ি চাপে, গড়ায় মোটা মোটা সোনার চেন পরে, পায়ে রিবকের 10,000-15,000 টাকা জুতো পরে, হাতে আইফোন নিয়ে, স্মার্ট ওয়াচ পরে ঘুরে, এরা জানবেন মুদ্রার এপিট ওপিট। লক্ষণ ঘোড়াকে ভোট দেওয়া মানে এদের হাতটা শক্ত করা, আর এদের পার থেকে ভোট দেওয়া মানে লক্ষণ ঘোড়ার হাতটা শক্ত করা। দুর্গাপুরের মানুষদের আহ্বান জানাই, এইবারে বিধানসভা ভোট ভূমি রক্ষা কমিটি লড়বে, বেকার যুবকদের স্বার্থে লড়বে, শোষিত শ্রমিকদের স্বার্থে লড়বে, এই মাটির সাধারণ অসহায় মানুষদের স্বার্থে লড়বে। যে লড়াইটা একমাত্র ভূমি রক্ষা কমিটি লড়ছে। বাকি বিজেপির একটা অংশ, তৃণমূলের একটা অংশ দুর্নীতি, স্বজন পোষণে নিমজ্জিত, এদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আগামীর ভবিষ্যতের জন্য এদেরকে ছুঁড়ে ফেলতেই হবে। আজকে এই অঙ্গীকার আমরা করছি যে যতদিন না বিড়লা সিমেন্ট হোক, গেল হোক, ডিএসপির বেতন চুক্তি হোক, যতদিন না অ্যালো স্টিলের কারখানা অত্যাচার হোক, বহিরাগত নিয়োগ হোক, যতদিন না এই সিস্টেমটাকে আমরা ভাঙতে পারছি, এই লড়াইটা কিন্তু আমরা ক্রমাগত লড়ে যাব, আপনাদের সমর্থন নিয়ে লড়ে যাব। আগামী লড়াই দেখা হবে বিধানসভা ভোটের ময়দানে। লড়াই জারি রইল। মাতৃভূমি সব দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।